ডাব্লিউবিসিএস পরীক্ষার যে নোটিফিকেশন সম্প্রতি বেরিয়েছে, সেই ডাব্লিউবিসিএস পরীক্ষায় এলিজিবিলিটি অর্থাৎ কি ক্রাইটেরিয়া ফুলফিল করলে পরীক্ষায় বসতে পারবে, সেটা হচ্ছে গ্র্যাজুয়েট হতে হবে যে কোনো শাখায়, আর্টস, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে। কোনো ফেক ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট আনলে কিন্তু চলবে না। রিকগনাইজড জায়গা থেকে গ্র্যাজুয়েট হতে হবে। এর কোনো মার্কসের বার নেই, অর্থাৎ পাশ করলেই হবে, সে 80%, 70%, 40%, যার যেটা ক্রাইটেরিয়া সেখানে পাশ করলেই হবে। আরেকটা ক্রাইটেরিয়া আছে যাদের মাতৃভাষা নেপালি নয়, পাহাড়াঞ্চলে যেটা হয় আর কি, সেটা বাদ দিয়ে প্রত্যেককে বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে। এটা 2016 সালের একটা নোটিফিকেশন অনুসারে পশ্চিমবঙ্গে সরকারি চাকরি পেতে গেলে প্রত্যেককে বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে। কিন্তু এটা টেস্ট হবে হচ্ছে ইন্টারভিউর সময়, সেটা আলাদা একটা বলবো আবার না হয়। তো এই হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল করলেই কেউ কিন্তু ডাব্লিউবিসিএস পরীক্ষায় বসতে পারবে।